24-এর গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে গোপালগঞ্জের ফ্যাসিস্ট বাহিনী অবরোধ করে রেখেছে এবং তাদেরকে হত্যা করার চেষ্টা করেছে। তার জন্যই বরিশালের ছাত্র জনতা, জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধারা আবারও সমবেত হয়েছে। যতক্ষণ পর্যন্ত 24-এর গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে সসম্মানে তাদের স্থানে না পৌঁছে দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্লকেট থাকবে। তারই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা কেন এখনো কঠোর হচ্ছেন না? আমাদের সহযোদ্ধাদের যদি কোনো ক্ষতি হয়, বাংলার মাটিতে একটাও ফ্যাসিস্ট গোষ্ঠী আমরা রাখবো না ইনশাআল্লাহ। এবং তারই সাথে বরিশাল প্রশাসন সহ বাংলাদেশের সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা আরো সক্রিয় হন। আমাদের সহযোদ্ধাদের উপরে যে হামলা হচ্ছে, এই হামলার তীব্র প্রতিবাদ সহ আমরা মাঠে আছি। যদি প্রয়োজন হয় আমরা গোপালগঞ্জে যাব এবং ফ্যাসিস্ট বাহিনীদেরকে ভাঙচুর করে আমরা আমাদের সহযোদ্ধাদেরকে উদ্ধার করব। আসলে আপনারা জানেন, বরিশালে আজকে সেই জুলাইয়ের যোদ্ধারাই নেমে এসেছে আর এক জুলাই যোদ্ধার নিরাপত্তার খাতিরে। আপনারা জানেন যে গোপালগঞ্জে যে আমাদের সেন্ট্রাল জুলাই যোদ্ধারা গিয়েছিলেন, তাদেরকে অবরুদ্ধ করা হয়েছে। আমরা বরিশালে জুলাই যোদ্ধারা এতটুকু ঘোষণা করেছি, যতক্ষণ পর্যন্ত তাদেরকে নিরাপদে গোপালগঞ্জ ত্যাগের ব্যবস্থা করে না দিবে, ততক্ষণ পর্যন্ত ব্লকের কর্মসূচি চলবে। ভয়ঙ্কর স্বৈরাচারী হাসিনার কুলাঙ্গার সন্তানেরা যে আক্রমণ করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সরকারকে বলবো, আপনি আইন শৃঙ্খলার বাহিনী, এই আমাদের মহাবীর যারা 24শে জুলাইয়ের, তাদের নিরাপত্তা আপনারা দিতে ব্যর্থ হয়েছে। আপনারা কি গোয়েন্দা সংস্থা জানতো না যে কালকে ওখানে যাবে, কালকে ওখানে প্রোগ্রাম? কেন এই হামলা করা হলো? তাদের গার প্রত্যেক যতগুলি মানুষ গেছে, একটা পশম যদি পড়ে আমরা বাধ্য হব রোড টু মাস টু গোপালগঞ্জ। আপনারা যারা এখানে আছেন, এসিবির আমার সন্তানেরা, আমি হাসান আব্দুল্লাহ, আমার চেহারা দেখলেই চিনবে। যেদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আমি দেখছেন আপনি হাসানাতের পাশে আমি ছিলাম। ওরা আমাদেরকে সম্মান করে, ইজ্জত করে, হেফাজতের নেতাদেরকে ইজ্জত করে। আজকে আবু সাইদের জন্য বাজারের মাদ্রাসায় আমরা দোয়া মাহফিল প্রোগ্রামের জন্য আমি ঢাকা থেকে আসছি, এখন আমি রওনা করছি আবার ঢাকায়। আপনারা সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান।